আমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা চটজলদি টিফিন রেসিপি। তার জন্য দেখো এখানে কাটা হয়েছে গাজর, পেঁয়াজ আর আলু। আর কি কি লাগছে দেখাই। এই যে রেগুলার যা মশলা লাগছে, আর লাগছে এটা হচ্ছে ম্যাগি মশলা, ঠিক আছে। আর এই যে ডিমটা ঝুড়ো করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকেও একটু হালকা করে ভেজে নেওয়া হবে। তো আজকে কি বানানো হচ্ছে বলো তো? আজকে বানানো হচ্ছে চটজলদি পাস্তা। আমার বাড়িতে কিভাবে বানানো হয় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। বেশি কিছু দিচ্ছি না, কারণ অতটা কিছু ভালো লাগে না। আর এই দেখো এখানে পাস্তাটা বয়েল হতে অলরেডি দিয়ে দিয়েছে ভিনিগার দিয়ে আর একটু নুন দিয়ে। আর লাগছে এখানে টমেটো সস আর সোয়া সস। দেখো এখানে কিন্তু এই যে সবজিগুলো ভাজা আরম্ভ হয়ে গেছে একটু নুন আর হলুদ দিয়ে। আর দেখো তারই মধ্যে পাস্তাটাও কিন্তু জল ঝরানো হয়ে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর দেখো এখানে ম্যাগি মশলা দেওয়া হয়ে গেছে। অনেক ম্যাগি মশলা থাকে জানো তো, বাড়িতে ম্যাগি খাওয়া হয় তো তাই জন্যে দেখো ওই ম্যাগি মশলাগুলো বেঁচে যায়। তো ওই ম্যাগি মশলা দিয়ে দিয়েছে, ডিম আর ওই আলু আর পেঁয়াজ আর গাজরটাও ভালো করে দেখো ভেজে নিচ্ছে। তো এটা ভালো করেই ভাজতে হবে যেন কাঁচা না থাকে। আর ভালো ভাজা হয়ে যাওয়ার পর দেখো আমরা যে সিদ্ধ করা পাস্তাটা ছিল ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সব কিছু একসাথে মিশে যায়। তো তোমরা কে কীরকমভাবে করো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এখানে একটু একটু করে সস দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে, দেখতেই পারছো। তো বাড়িতে তো এই স্টাইলেই বানানো হয়। আর যেহেতু এবার আমার রোহান স্কুল যেতে শিখেছে, তো রোহানকেও ভাবছি একটু একটু করে বানিয়ে টিফিন দেবো, ঠিক আছে, যদি খায়, মুখে যদি টেস্ট লাগে, ভালো লাগে। তাই জন্য তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে একবার বাচ্চাদেরকে খাওয়াতে পারো। আর খুব কম তেল ইউজ করা হয়েছে আর খুব কম মশলাও ইউজ করা হয়েছে। তো সস তো একটু দিতেই হতো। তো এই হচ্ছে ফাইনাল পাস্তার লুক, দেখতেই পাচ্ছ। আর একটু মেয়োনিজ দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে।